হ্যালো স্টুডেন্ট, আমি সৌম্য জানা। আজ আমি তোমাদের ক্লাস ষষ্ঠ শ্রেণীর যে পূর্বপাঠে পূর্ণাচলন সংক্রান্ত যে অঙ্কগুলি আছে কোষের দিকে 1.2 সেই অঙ্কগুলি করাবো। দেখো, আমি আগের দিন এই 9 দাগের অঙ্কগুলো সব করেছিলাম, ঠিক আছে। আজ আমরা 10 দাগের অঙ্ক থেকে করব। 9 দাগ না, আমি 7 দাগের অঙ্ক করেছিলাম। আজ আমরা 8 দাগ থেকে শুরু করব। 8 দাগের অঙ্কটা কি বলেছে দেখো। 8 দাগের অঙ্কটা বলেছে সংখ্যাগুলির ভাগ পদ্ধতির গসাগু খুঁজি। সংখ্যাগুলোকে বলছে ভাগ পদ্ধতির গসাগু হবে। প্রথমে এই জায়গাটা কি বলছে, 28 আর 35 দেওয়া আছে, এদেরকে ভাগ পদ্ধতি গসাগু করতে বলেছে। কীরকম করবো দেখো, যেটা ছোট হয়, ঠিক আছে, সেটা দিয়ে বড়টাকে ভাগ করব। এইভাবে করতে হয়। 35 এখানে দেবো 28, ঠিক আছে। 28 কি 35 যদি ভাগ করি, একে দিলে 28, একে 28, তার 35 থেকে 28কে যদি বিয়োগ করি কত হবে 7, ঠিক আছে। তারপর কি করতে হয়, যেটা পড়ে যে এখনও দেখো 7 7 হচ্ছে আমার ভাগশেষ পড়ে আছে। আবার এইখানে যেটাতে ভাগ করতে হয় সেটাকে নিচে লিখবো। যদি লিখি এখানে কত হবে 7 4 28। এবার দেখো ভাগফল মিলে যাচ্ছে। যেই পদটাতে যেটা দিয়ে ভাগ করবো, যেটাতে ভাগ করার সময় ভাগটা মিলে যাবে, সেটাই হচ্ছে ওদের গসাগু হবে, ঠিক আছে। তাহলে দেখো 7 দিয়ে আমি ভাগ করেছি, 7 7 4 28, তারপর তো আর ভাগশেষ নেই, তাহলে ভাগটা মিলে যাচ্ছে। তাহলে এই 7টাই হচ্ছে ওদের গসাগু। তাহলে কি লিখবো, অতএব 28 ও 35 এর গসাগু সমান কত হবে, এই 7টাই ওদের গসাগু হবে। হয়ে গেল অঙ্কটা। বিদ্যাজ্ঞান অঙ্কটা কি বলেছে দেখো। বিদ্যাজ্ঞান অঙ্কটা কি দেওয়া আছে, 54 আর 72 দেওয়া আছে। তাহলে 54 আর 72, আমি কি বলেছি, যেটা ছোট তাকে দিয়ে বড়টাকে ভাগ করব। তাহলে 54টা এখানে লিখবো আর 72টা এখানে, ঠিক আছে। তাহলে 54 একে 54, কত নামবে এখান থেকে 2 ধার নিলাম, 12 থেকে 4 বিয়োগ করলে 8। এখানে কত রইলো, যদি 2 এক ধার নিয়ে বাকি এক কত পড়ে রইলো, 6 পড়ে রইলো। 6 থেকে যদি 15কে বিয়োগ করি 1, তাহলে 18। এবার দেখো 54টাকে আমি এখানে লিখব, এটাতে ভাগ করছিলাম। এবার 18 নামতে ডেকে যাবো, ঠিক আছে। 18 দুগুণে 36, 18 তিনে 54, 18 তিনে 54 হচ্ছে। তাহলে দেখো 18 দিয়ে যা ভাগ করছিলাম তখন মিলে যাচ্ছে ভাগফলটা, ভাগশেষ আর নেই। তাহলে কি বলছিলাম, যেটা যে পদটাতে ভাগফল মিলে যাবে সেইটাকে হচ্ছে ওদের গসাগু। তাহলে কি লিখবো, 54 ও 72 এর গসাগু সমান কত হবে, এই 18। এই অঙ্কটা হয়ে গেল। সিদ্ধাগের অঙ্কটা কি বলছে দেখো, বলছে 32 আর 56 দেওয়া আছে। 32 আর 56 দেওয়া আছে। 32টা ছোট 56 থেকে, তাহলে কি 56কে ভাগ করতে হবে কত দিয়ে, 32 দিয়ে ভাগ করব। তাহলে 32 একে 32, 6 থেকে 2 বিয়োগ করলে 4, 5 থেকে 3 বিয়োগ করলে কত হবে, 2 হবে, ঠিক আছে। তাহলে দেখো এবার 24 আসতেছে, এই পাশে কত আছে, 32 আছে। তাহলে এবার 24কে 32কে ভাগ করতে হবে। 24 দিয়ে 32কে যদি ভাগ করি, একে দিলাম, একে দিলে কত হবে 24 দেবো, ঠিক আছে। 24 থেকে 24, এবার 32 থেকে যদি 24কে বিয়োগ করি, এখানে কত ধার নেবো, এক ধার নিলে 12, 12 থেকে 4 বিয়োগ করলে 8, ঠিক আছে। আবার দেখো ভাগশেষ এসে যাচ্ছে, ঠিক আছে। ভাগশেষ যদি এসে যায়, যাকে দিয়ে ভাগ করছিলাম সেটাকে আবার ভাগ করতে হবে। তা যাকে দিয়ে ভাগ করছিলাম, কাকে দিয়ে ভাগ করছিলাম, 24 দিয়ে ভাগ করছিলাম। তাহলে 24কে যদি ভাগ করি, 8 3 24। এবার দেখো এখানে এখানে ভাগটা মিলে যাচ্ছে, তাহলে কাকে দিয়ে ভাগ করতে মিলে যাচ্ছে, 8 দিয়ে ভাগ করতে মিলে যাচ্ছে। তাহলে 32 আর 56 গসাগু কত হবে, 32 56 এর গসাগু সমান কত হবে, তাহলে 8। হয়ে গেল অঙ্কটা। দ্বির অঙ্কটা কি বলছে দেখো। দ্বির অঙ্কটায় তিনটা সংখ্যা দেওয়া আছে, 25 35 45। 25 দেওয়া আছে, 35 দেওয়া আছে, 45 দেওয়া আছে। প্রত্যেকটা দেখো দুটো করে দেওয়া ছিল, এখানে দেখো 3টা দেওয়া আছে, ঠিক আছে। আমি প্রথম দুটো সংখ্যাকে ওই ভাগ পদ্ধতি দিয়ে করবো। তার কত, 35কে 25 দিয়ে করবো, কারণ 25টা ছোটো 35-এর থেকে, ঠিক আছে। তাহলে একে দিলে 25 একে 25, 5 থেকে 5 বিয়োগ করলে 0, 3 থেকে 2 বিয়োগ করলে 1, 10। তারপর দেখো ভাগশেষ রয়ে যাচ্ছে, 10 রয়ে যাচ্ছে। তাহলে ভাগশেষকে যেটাতে ভাগ করছিলাম সেটাতে ভাগ করতে হবে। কাকে দিয়ে ভাগ করছিলাম, 25 দিয়ে ভাগ করছিলাম। তাহলে 25কে ভাগ করতে হবে। 10 দিয়ে যদি ভাগ করি, 10 দুগুণে 20,
কত হলো এখান থেকে 20 25 থেকে যদি 20কে বিয়োগ করি 5, আবার ভাগশেষ রয়ে যাচ্ছে। ভাগশেষ কত রয়ে যাচ্ছে? 5। তাহলে যাকে দিয়ে ভাগ করছিলাম তাকে আবার ভাগ করতে হবে। কাকে দিয়ে ভাগ করছিলাম? 10 দিয়ে ভাগ করছিলাম। তাহলে 10কে এখানে লিখবো, তারপর কি লিখবো? 5 দুগুণে 10। ঠিক আছে, এবার দেখো ভাগটা মিলে যাচ্ছে। কত আসছে তাহলে? 5। এবার 5কে 45 আছে না? 45 একটা সংখ্যা পড়ে আছে, তাহলে 5কে 45 দিয়ে ভাগ করব। 45কে ভাগ করব, 5 দিয়ে 45কে ভাগ করব। তাহলে 5 লং 45 মিলে যাচ্ছে। তাহলে কত হচ্ছে? 5 হচ্ছে। 5টা তাহলে কি হবে? দেখো 5টা 5 দিয়ে এখানেও মিলে যাচ্ছিল, আবার 5 দিয়ে 45কেও মিলে যাচ্ছে। তাহলে 5টাই হচ্ছে এই তিনটা সংখ্যার গসাগু। তাহলে অতএব লিখব 25, 35 এবং 45 এর গসাগু সমান হচ্ছে 5। হয়ে গেল অঙ্কটা। তারপরে অঙ্কটা কি বলে দেওয়া আছে? 48, 72, 96 দেওয়া আছে। পরে পেজে করি আমরা। ঈদ অঙ্কটা কি দেওয়া আছে? 48, 72 আর 96 দেওয়া আছে। তাহলে 48 আর 72-এর কাজটা প্রথমে করলাম যদি করি, তাহলে কি করব? 72কে 48 দিয়ে ভাগ করব। ঠিক আছে, 48 একে 48। এখানে কি এক ধার নিতে হবে। 12 থেকে যদি 8কে বিয়োগ করি কত হবে? 12 থেকে 8 বিয়োগ করলে 4। এখানে যদি এক ধার নিয়ে নিই, বাকি কত পড়ে রইল? 6। 6 থেকে যদি 4কে বিয়োগ করি 2, 24। তাহলে দেখো ভাগশেষ কত আছে? 24। তাহলে এবার ভাগশেষ রইলে কি বলছিলাম? যাকে দিয়ে ভাগ করছিলাম তাকে আবার ভাগ করতে হবে। কাকে দিয়ে ভাগ করছিলাম? 48 দিয়ে ভাগ করছিলাম। তাহলে 48টা এখানে বসাবো। এবার কি করব? 24 দুগুণে 48। 24 দুগুণে 48 হবে। ঠিক আছে, তাহলে দেখো 24 দিয়ে যখন ভাগ করছিলাম তখন আর ভাগশেষ হচ্ছে না। তাহলে 24টা এখানে বসাবো। এবার 24-এর সঙ্গে কাজ হবে 96। তাহলে এখানে 96কে ভাগ করবো কত দিয়ে? 24 দিয়ে। ঠিক আছে, 24কে যদি 24 গুণিত যদি 4 করি আমরা, 4 4-এ 16, হাতে রইল 1। 4 দুগুণে 8, হাতের 1 9। তাহলে 24 4-এ 96 হচ্ছে। 24 4-এ 96। তাহলে দেখো 24 দিয়ে যখন ভাগ করছি তখনই এখানেও ভাগশেষ হয়ে রইল না, মানে ভাগটা মিলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 24টাই হচ্ছে 48, 72, 96-এর গসাগু। তাহলে লিখবো অতএব 48, 72 ও 96 এর গসাগু সমান কত হবে? এই 24টাই। ঠিক আছে, তারপরে অঙ্ক কি বলেছে? তারপরে অঙ্কগুলো বলেছে নিচের সংখ্যাগুলি মৌলিক উৎপাদক বিশ্লেষণ করি লসাগুর সাহায্যে। ঠিক আছে, নয়ের অঙ্কগুলো কি বলেছে? মৌলিক উৎপাদক বিশ্লেষণ করতে বলছে, লসাগুর সাহায্যে বের করতে বলছে। লসাগু বের করতে বলছে মৌলিক উৎপাদক করি। 9 এ কি বলেছে? 25 আর 80 দেওয়া আছে, এদেরকে আগে মৌলিক উৎপাদনকে বিশ্লেষণ করতে বলছে, বের করে তাদের লসাগু বের করতে বলছে। তাহলে প্রথমে এর দাগেরটা কী দেওয়া আছে? 25 আর লসাগু। আমি যদি 25কে ভাঙি, 25কে ভাঙলে কী পাবো দেখি? 25-এ দিলে মৌলিক উৎপাদনকে বিশ্লেষণ করি, 5 5-এ 25। তাহলে 25 সমান কী লিখব? 5 গুণিত 5। 80কে যদি ভাঙি এখানে 2-এ দিলে 40, 2 4-এ 8 আর 0। আবার যদি 2-এ দিই 2 দুগুণে 4 আর 0 0। আবার যদি 2-এ দিই 2 একে 2, 0 0, 2 5, 2 5-এ 10। ঠিক আছে, তাহলে এবার 80 সমান কি লিখব কটা 2? 1টা 2টা 3টা 4টা। 4টা 2-এর গুণফল গুণিতক 5, তাই তো? তাহলে 4টা 2-এর গুণফল গুণিতক 5। এবার দেখবো এদের মধ্যে কি কি মিল আছে। দেখো এখানে একটা 5 মিল যাচ্ছে, এখানে একটা 5 মিল যাচ্ছে, বাকি কোনো সংখ্যা মিল যাচ্ছে কি? কোনো সংখ্যা মিল যাচ্ছে না। তাহলে কি লিখব? 25 ও 80 এর লসাগু। আমরা গসাগুর সময় কি করেছিলাম? যেই সংখ্যাটা মিল যাবে শুধুমাত্র সেই সংখ্যাটাই লিখব। ঠিক আছে, এখানে কি লিখব? যেই সংখ্যাটা মিল যাচ্ছে সেই সংখ্যাটা একবার লিখব। এখানে 5 মিল যাচ্ছে, এখানে 5 মিল যাচ্ছে, তাহলে 5কে একবার লিখে দিলাম। বাকি যে সংখ্যাগুলো পড়ে থাকবে, দেখো এখানে 5 পড়ে রইল, 5 একটা লিখে দিলাম। এখানে 2 পড়ে রইল, 2কে লিখব। এখানে একটা 2 পড়ে রইল, লিখে দিলাম। এইখানটা 2 পড়ে রইল, লিখে দিলাম। এইখানটা 2 পড়ে রইল, লিখে দিলাম। এইটাই হচ্ছে 25 আর 80-র লসাগু। মানে যেই সংখ্যাটা মিল যাবে সেই সংখ্যাটা একবার লিখব, বাকি যতগুলো সংখ্যা গুণ আকারে থাকবে সেগুলো করে লিখতে হবে। ঠিক আছে, তাহলে এটা যদি গুণ করি 5 5-এ 25, 25 দুগুণে 50, 50 দুগুণে 100, 100 দুগুণে
200, 200 দুগুণে 400, তাহলে কত হচ্ছে এদের লসাগু কত হচ্ছে? 25 আর 80 লসাগু 400 হচ্ছে। ঠিক আছে, বিদ্যাগার অঙ্কটা কি বলছে দেখো। বিদ্যাগার অঙ্কটা বলছে 36 আর 39 এর মৌলিক উৎপাদক বের করতে বলছে। 36 আর 39, ঠিক আছে। 36কে যদি আমরা ভাঙি, 36কে যদি ভাঙি, 36কে যদি আমরা 2 দিই কত হবে? 18। তারপর যদি আবার 2 দিই, 2 9 18, আবার 3 দিলে 3 তিরিকে 9 3, আর এখানে কত হবে? 39। 39কে যদি ভাঙি 3 দিতে হবে, 3 একে 3, 3 তিরিকে 9। তারপর দেখো 13 তো একটা মৌলিক সংখ্যা, তাহলে 13কে আর ভাগ করা যাবে নি, ঠিক আছে। তাহলে কি লিখবো? 36 সমান কি লিখবো? 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 3, এটা হবে। আর 39 সমান কি লিখবো? 39 সমান লিখবো 3 গুণিতক 13, ঠিক আছে। তাহলে দুটো সংখ্যার মধ্যে কি কি মিল যাচ্ছে দেখো, এখানে একটা 3 আছে, এখানে একটা 3 আছে, দুটো 3 মিল গেল, ঠিক আছে। বাদ বাকি তো যা আছে সব গুণ আকারে লিখতে হবে। তাহলে কি লিখবো? 36 ও 39 এর লসাগু। দুটো জায়গায় 3 মিল আছে, তাহলে 3টাকে একবার লিখবো। গুণিতক 13 ছিল, লিখে দিলাম। গুণিতক কী ছিল? এখানে 2 ছিল, লিখতে হবে। গুণিতক 2 ছিল, এটাকে লিখে দিলাম। আর গুণিতক 3 ছিল, লিখে দিলাম, ঠিক আছে। তাহলে এবার যদি এটাকে গুণ করি, 13 3 39 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3। এবার যদি 39কে 2 দিয়ে গুণ করি কত হবে? 2 লং 18, হাতে রইল 1। 2 3 6, হাতের 1 যোগ করলে 7, তাহলে 78 হচ্ছে। 78 গুণিতক 2 করছি, 78 গুণিতক আবার একটা 2 আছে, দেখো এখানটা 2 আছে, ঠিক আছে। তাহলে 78 গুণিতক আবার 2 করতে হবে। 8 দুগুণে 2 8 16, হাতে রইল 1। 2 7 14, হাতের 1 15, 156 হচ্ছে। 156 গুণিতক 3 করতে হবে, তাহলে 156 গুণিতক 3, 3 6 18, হাতে রইল 1। 3 5 15, হাতের 1 যোগ করলে 3 6 18, হাতের 1 ছিল, ঠিক আছে। 3 5 15, হাতের 1 16, হাতের আবার 1 রয়ে গেল। 3 1 3, হাতের 1 4, তাহলে কত হচ্ছে? 468। তাহলে 36 আর 39 লসাগু কত হচ্ছে? 468। তারপরে কি দেওয়া আছে দেখো, তারপর এই সি আর ডি দাগের অঙ্কগুলো নিজেরা চেষ্টা করবে, ঠিক আছে। না পারলে আমাকে বলবে। ঈদ দাগের আমরা অঙ্কটা করাচ্ছি, দেখো ঈদ দাগের অঙ্কটা কি বলছে। 25 35 45 দেওয়া আছে, 25 দেওয়া আছে, 35 দেওয়া আছে, আর 45 দেওয়া আছে। তাহলে 25কে যদি আমরা উৎপাদকে ভাঙি, কত 5 কত দিয়ে দেবো? 5 5 25, হয়ে গেল 25টা। 35কে যদি ভাঙি কী করবে? 5 7 35, 35টা হয়ে গেল। 45কে যদি ভাঙি কত হবে? 5 লং 45, 9কে আবার দিতে পারি 3 তিরিকে 9, ঠিক আছে। তাহলে কী এদের তাহলে 25 সমান কী লিখবো? 25 সমান লিখবো 5 গুণিতক 5, 35 সমান লিখবো 5 গুণিতক 7, আর 45 সমান কী লিখবো? এদের গুণাগারে 5 গুণিতক 3 গুণিতক 3, ঠিক আছে। এবার যদি দেখি কী কী মিল যাবে, একটা 5 মিল যাচ্ছে দেখো প্রত্যেকটা থেকে, ঠিক আছে। বাদ বাকি যেটা পড়ে থাকবে সেগুলোকে সবগুলো কি গুণ আকারে লিখতে হবে। তাহলে কি লিখবো? পরের পেজে করতেছি, দেখো লিখবো অতএব 25 35 ও 45 এর লসাগু সমান কত হবে? তাহলে লসাগু কত হবে? এই 5টা একবার আছে, 5টা প্রত্যেকেই আছে, তাহলে 5 গুণিতক এই 5, তাহলে কটা 5 হলো? দুটো 5। এখানে কটা 3 আছে? দুটো 3 আর একটা 7, তাহলে দুটো 5 গুণিতক দুটো 3 গুণিতক 7, দুটো 5 গুণিতক দুটো 3 গুণিতক 7, ঠিক আছে। তারপরে কী হবে? তাহলে 5 5 25, 25 গুণিতক 3, তাহলে 3-এর সঙ্গে যদি 25কে গুণ করি কত হবে? 3 5 15, 5 হাতে রইল 1, 3 দুগুণে 6, হাতের 1 7, 75 হচ্ছে। 75-এর সঙ্গে এই 3টা আবার গুণ হবে, এই 3টা যদি গুণ করি 3 5 15, হাতে রইল 1, 3 7 21, হাতের 1 22, 225 হচ্ছে। এই 225-এর সঙ্গে কত গুণ হবে? 7 গুণ হবে। যদি 7 গুণে কত হবে? 7 5 35, 35-এর 5, হাতে রইল 3, 7 দুগুণে 14, 14-এর সঙ্গে যদি 3কে যোগ করি কত হবে? 15 16 17, 17 7, হাতে রইল 1, 7 দুগুণে 14, হাতের 1 15। তাহলে এই 1575 হচ্ছে 25 35 45-এর লসাগু, ঠিক আছে। তারপরে অঙ্কটা কি বলেছে দেখো,
তারপরে অঙ্কটা বলছে 32, 40 আর কত বলেছে 84, এর লসাগু কত? তাহলে কি দেওয়া আছে, 32, 40 এবং 84 এটা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে প্রথমে যদি আমরা 32কে যদি বুৎপ থেকে ভাঙি, কত দিয়ে দেবো, 2 দিলে 16, তারপর আবার 2 দিলে 8, আবার যদি 2 দিই 4, আবার যদি 2 দিই 2, ঠিক আছে। 40কে যদি বুৎপ থেকে ভাঙি, 2 দিলে 2, 2 দুগুণে 4 আর 0, আবার যদি 2 দিই 2 একে 2 আর 0, আবার যদি 2 দিই কত হবে, 2 5-এ 10 হয়, ঠিক আছে, 5 হলো। আর 84কে যদি ভাঙি কত হবে, 2 দিলে 2 4-এ 8 আর 2 দুগুণে 4, আবার যদি 2 দিই কত হবে, 2 দুগুণে 4, 2 একে 2, এবার যদি 3-এ দিই 3 7-এ 21 হয়, ঠিক আছে। এবার 7কে তো আর ভাঙা যাবে না, 7টা একটা মৌলিক সংখ্যা, তাহলে 32 সমান কী লিখবো, কটা 2 আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 2-এর গুণফল লিখবো, 1টা 2টা 3টা 4টা 5টা। 40 সমান কী লিখবো, 40 সমান লিখবো 3টা 2-এর গুণফল গুণিতক 5, 3টা 2-এর গুণফল গুণিতক 5। আর 84 সমান কী লিখবো, 84 সমান লিখবো 3টা 2-এর গুণফল, দুটো 2 আছে, 2টা 2-এর গুণফল গুণিতক 3 গুণিতক 7। এবার দেখবো এদের মধ্যে কী কী মিল আছে, দেখো একটা 2 আছে, এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, তারপর এখানে একটা 2 আছে, এখানটা 2 আছে, এখানটা 2 আছে, তারপর দেখো আর কোনো সংখ্যা মিল যাবে, এখানে 3 আছে, এখানে তো 3 নেই, এখানে 7 আছে, এখানে 7 নেই, মিল নেই, তাহলে কী লিখবো, 32, 40, 84 এর লসাগু সমান কত হবে, যেই সংখ্যাগুলো মিল যায় সেটাকে কী বলছি, একবার করে লিখবো। এখানে একটা 2 মিল যাচ্ছে, এখানে 2 একটা মিল যাচ্ছে, বাদ বাকি কটা 2 পড়ে রইলো, তিনটে 2 পড়ে রইলো, এই 3টা 2কে লিখে দিলাম। এখানে কটা, এখানে তো কী আছে, 2 আর 5 আছে, তাহলে 2 গুণিতক 5, এই দুটো 2 তো আগে নিয়ে নিয়েছি, ঠিক আছে। আর এখানে কী আছে, 7 আর 3 পড়ে রইলো, 3 গুণিতক 7, ঠিক আছে। এবার দেখো 2 দুগুণে যদি গুণ করি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে কত হয় আমরা গুণ করি, 2 দুগুণে 4, 2 3-এ 6, 64, 64 5-এ কত হয়, 5 4-এ 20, 20 শূন্য হাতে রইল 2, 5 6 30, হাতে 2 যোগ করলে 31 32, 320, ঠিক আছে। তারপর 320-এর সঙ্গে কত গুণ করতে হবে, 3 গুণ করতে হবে, 3 দিয়ে যদি 320-কে গুণ করি কত হবে, 3 শূন্যে 0, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 360, 960, 960কে আবার কী করবো, 7 দিয়ে গুণ করবো, 7 দিয়ে যদি গুণ করি 7 শূন্যে 0, 7 6 42, 42-এর 2 হাতে রইল 4, 7 লং কি, হ্যাঁ 7 লং কত হয়, 63 হয়, ঠিক আছে। 7 লং যদি 63 হয়, তারপর 63-এর সঙ্গে যদি 4 যোগ করি কত হবে, 64, 65, 66, 67, তাহলে কত হচ্ছে 6720, সরি হ্যাঁ 6720। এইটা হচ্ছে এই 32, 40, 84 লসাগু, এই অঙ্কটাও এখানে হয়ে গেল। তারপরে অঙ্কটা, তারপরে দেখে কি অঙ্ক কী বলেছে দেখো, তারপরে দেখে অঙ্ক বলেছে 10-এর দাগের সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পরের মৌলিক খুঁজি, ঠিক আছে। আমি আগের দিন এখানে অনেকগুলো অঙ্ক করেছিলাম না, এই যে 7-এর দাগের অঙ্কগুলো, না 7-এর দাগের অঙ্ক নয়, তার আগে অঙ্কগুলো করেছিলাম, ঠিক আছে। বলেছে সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি মৌলিক খুঁজি, ঠিক আছে। ওদেরকে প্রথমে কি করব, উৎপাদকে বিশ্লেষণ করব, তারপর দেখব এক আর ওই সংখ্যা বাদে যদি অন্য কোনো সংখ্যা যদি ওদের মধ্যে মিলে যায়, যদি মিলে যায় তাহলে হচ্ছে মৌলিক সংখ্যা হবে নি, আর যদি না মিলে তাহলে মৌলিক সংখ্যা হবে, ঠিক আছে। তাহলে 10-এর দাগের যদি অঙ্কটা প্রথমে আমরা করি, একটা অঙ্ক করাচ্ছি দেখো, প্রথমে বলছে 47 আর 23 দেওয়া আছে, ঠিক আছে, এটা দেওয়া আছে। তাহলে 47কে আমরা যদি উৎপাদকে ভাঙি, কি 47কে দেখো কোনো নামটা দিয়ে ভাগ যাবে, তাহলে 1-এ দিলে 47, তাহলে 47 সমান কি লিখবো, 47 গুণিতক 1, ঠিক আছে। আর 23কে দেখো, 23কে যদি আমরা ভাঙি, 23কে কী লিখবো, 23 একে 23, তাহলে 23 সমান কী লিখবো, 23 গুণিতক 1। এবার দেখো দুটো সংখ্যার মধ্যে এক এক মিল যাচ্ছে, এবার এক তো মৌলিকও নয় যৌগিকও নয়, ঠিক আছে। তাহলে একের কথা বাদ দিয়ে রাখবো, আর কোনো সংখ্যাতে মিল যাচ্ছে নাকি, আর কোনো সংখ্যা মিল যাচ্ছে না। আমি কি বললাম এটা মনে রাখবে, যদি কোনো সংখ্যা মিল না যায় তবে হচ্ছে মৌলিক সংখ্যা, আর যদি মিল যায় তবে হচ্ছে মৌলিক সংখ্যা নয়। এখানে মিল যাচ্ছে না, তাহলে কি লিখবো, 23 আর 47 পরস্পরের মৌলিক সংখ্যা।
হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে। তারপর 10 দাগের বির অঙ্কটা কি বলেছে দেখো, 10 দাগের বির অঙ্কটা বলেছে 25 আর 9 দেওয়া আছে, 25 আর 9। আমরা যদি 25কে ভাঙি কত হবে, 25কে ভাঙলে 5 5-এ 25, ঠিক আছে। আর 9কে যদি ভাঙি 3 3-কে 9, ঠিক আছে। তাহলে 25 সমান কী লিখবো, 25 সমান একটা লিখবো 1 আর 5, 1 আর 25, 1 আর 25 তো ভাগ যাবেই, তাহলে 1 গুণিতক 5 গুণিতক 5 গুণিতক কী লিখবো 25। মানে এটাকে কীভাবে, এটাকে এইভাবে লেখা যায়, এটাকে এইভাবে যদি আমরা করি, মানে 1 গুণিতক 25 করলে 25 হবে একবার, আরেকটা হচ্ছে 5 গুণিতক 5 করলে 25 হবে, ঠিক আছে। আরেকটা 9কে কীভাবে করব, 9কে লিখবো 1 গুণিতক 9 করলে 9 হবে, আরেকটা হচ্ছে 3 গুণিতক 3 করলেও 9 হবে, ঠিক আছে। এবার যদি আমরা মিল করি, মিল এর মধ্যে কী কী মিল যাবে দেখো, 1 আর 1 মিল যাচ্ছে, ঠিক আছে। এবার আমরা তো বলছিলাম 1 যদি মিল যায় ওর তাহলে হচ্ছে কোনো প্রবলেম হবে না, কেননা একটা মৌলিক সংখ্যা নয়, আবার যৌগিক সংখ্যাও নয়, ঠিক আছে। কিন্তু বাদ বাকি অন্য সংখ্যায় কোনো মিল যাচ্ছে কি, এখানে 25 আছে, এখানে কোথাও 25 আছে, এখানে 5 আছে, এখানে কোথাও 5 আছে, কি কোনো সংখ্যা মিল যাচ্ছে না। যদি না মিল যায় তাহলে কি লিখবো, 25 আর 9 পরস্পরের মৌলিক সংখ্যা হবে, যদি না মিল যায় মৌলিক সংখ্যা। ওটা এখানে হয়ে গেল। তারপর সিদ্ধাগারটা কি দেওয়া আছে দেখো, সিদ্ধাগারটা দেওয়া আছে 49 আর কত দেওয়া আছে 35 দেওয়া আছে, 49 আর 35 দেওয়া আছে, এটা দেওয়া আছে। তা 49কে যদি আমরা ভাঙি, 49কে যদি ভাঙি কত দেবো 7 দেখো, 7 দিলে 7 7-এ 49, আর 35কে যদি আমরা ভাঙি দেখো 7 5-এ 35, তাহলে 49 সমান কি লিখতে পারি, 1 গুণিতক 49 করলে একটা 49 হবে, আরেকটা কি লিখবো 7 গুণিতক 7, ঠিক আছে। আর যদি 35কে করি কি লিখবো, 1 গুণিতক 35 করলেও 35 হয়, আর হচ্ছে 7 গুণিতক 5 করলেও 35 হয়, ঠিক আছে। এবার দেখো এদের মধ্যে কী কী মিল যাচ্ছে দেখো, 1 তো মিল যাচ্ছে, এক কথা বাদ দাও, 1 বাদে আর কী মিল যাচ্ছে দেখো, 7 মিল যাচ্ছে, এখানে 7 মিল যাচ্ছে। যদি মিল যায় তাহলে কি এরা পরস্পরের মৌলিক সংখ্যা হবে না হবে নি, নিশ্চয়ই এরা মৌলিক সংখ্যা হবে নি, কেননা মিল যাচ্ছে। তাহলে লিখবো 35 আর 49 পরস্পরের মৌলিক সংখ্যা নয়, কারণ এটা পরস্পরে মিল যাচ্ছে, ঠিক আছে। তারপরে কি বলেছে, তারপরে সিরপরে কত দাগে দেওয়া আছে, সিরপরে ডির দাগেটা দেওয়া আছে, ডির দাগে কী দেওয়া আছে 36 আর 54 দেওয়া আছে, ঠিক আছে। এই 36 আর 54 দেওয়া আছে, 36কে যদি আমরা ভাঙি কী লিখবো, 2 2 দিয়ে যদি ভাগ করি কত হবে, 18 দুগুণে 36 হয়, তারপর আবার 2 দিলে 9 দুগুণে 18 হয়, আবার 2 দিলে 2 নয় 3 দিতে হবে, তাহলে 3 3-কে 9 হয়। আর যদি 54কে আমরা যদি ভাঙি দেখো 2 দিলে 54কে যদি ভাগ করি, এখানে 54কে 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণে 4, 1 নামলো, এখানে 4 নামলো, ঠিক আছে। 2 7-এ 14, তাহলে কত হচ্ছে 27 হচ্ছে, ঠিক আছে। তাহলে 54কে 2 দিয়ে ভাগ করলে 27, এবার 3 দিলে 3 লং 27, 3 দিলে 3, ঠিক আছে। তাহলে এবার কি 36 সমান কি লিখতে পারি, একটা তো হবে 1 গুণিতক 36, ঠিক আছে, বাদ বাকি আবার কি হবে, এইগুলো সব গুণ আকারে হবে, 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 3, ঠিক আছে। আর একটা 54 কী হবে, 54 সমান কী লিখবো, একটা তো হবে 1 গুণিতক 54 করলে 54 হয়, আর বাকি এইগুলোকে গুণ করলে হবে 2 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 3। এবার দেখো এই সংখ্যাটার ক্ষেত্রে একে কথা বাদ দাও, 2 আর 2 তো মিল যাচ্ছে, আবার দেখো এখানে 3 আর 3 মিল যাচ্ছে, আবার একটা 3 আর 3 মিল যাচ্ছে, এতগুলো সংখ্যা মিল যাচ্ছে, যদি মিল যায় তারা এরা কি পরস্পরের মৌলিক সংখ্যা হবে, নিশ্চয়ই না। তাহলে লিখবো অতএব 36 আর 54 পরস্পরের মৌলিক সংখ্যা নয়, হয়ে গেল। তারপর হচ্ছে কি বলছে, সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে নিচের সংখ্যামালাগুলির গসাগু ও লসাগু নির্ণয় করি, ঠিক আছে। কি বলে দেওয়া আছে, 11 দাগের এ 33 এবং 132, 33 এবং 132 এই সংখ্যাটা দেওয়া আছে, ঠিক আছে। গসাগু আর লসাগু নির্ণয় করতে বলছে, ঠিক আছে। আমরা আগের অঙ্কগুলো করেছিলাম, ঠিক আছে। যদি করি সেই পদ্ধতিতে, আগে এখানে করেছিলাম না, এইখানে দেখো এই যে সংক্ষিপ্ত সংখ্যাগুলিকে ভাগ পদ্ধতির সাহায্যে গসাগু করি, সেই একই কথা এখানে এই অঙ্কগুলো করতে বলছে, তাহলে কি সেইভাবেই করব।
সেইভাবে যদি করি, কি বলেছিলাম, যেটা বড় তাকে ছোটোটাকে দিয়ে ভাগ করতে হয়। তাহলে কি প্রথমটা কোনটা বড় আছে, 132টা বড় আছে, তা 33 দিয়ে যদি আমরা ভাগ করি, কি করব, 33 দিয়ে ভাগ করলে হচ্ছে এখানে 33কে গুণ করি, ঠিক আছে, 33 দিয়ে যদি গুণ করি যাই 33, 4-এর দিকে যদি গুণ করো, 4 3 12, হাতে রইল 2, 4 3 12, 2 বসিয়ে দিলাম, হাতে 1 রইল, ঠিক আছে, 4 3 12, হাতের 1 যোগ করলে 13। তাহলে দেখো 33 4 হচ্ছে 132, ঠিক আছে, তাহলে ভাগটা মিলিয়ে যাচ্ছে। তাহলে 33টা কি হচ্ছে, 33টা হচ্ছে এখানের এই 33 আর 132-এর গসাগু। 33টা কি হচ্ছে, 33 ও এবং 132 এর গসাগু সমান কত হবে, 33। কারণ এখানে তো 33এই ভাগটা মিলে যাচ্ছে, ঠিক আছে, যেটাতে ভাগ মিলে যায় সেটা হচ্ছে গসাগু হয়ে যায়। আর লসাগু কি লিখবো, লসাগুটা কি লিখবো, লসাগুটা কীভাবে বের করতে হয়, লসাগুটা কিন্তু উৎপাদক পদ্ধতির সাহায্যে বের করতে হবে, ঠিক আছে। উৎপাদক পদ্ধতির সাহায্যে আমরা যদি বের করি, তাহলে কি লিখবো, 33 আর 132কে বের করতে হবে, ঠিক আছে। এবার 11 নামটা যদি দেই, 11 3 33, আর 12-র সঙ্গে যদি 132কে যদি ভাগ করি, 132কে যদি 11 দিয়ে ভাগ করি, 11 একে 11, 2 নামলো 2, দুগুণে দিলে 22, কত হচ্ছে 12, তাহলে 12, ঠিক আছে। আবার যদি 3কে দিই, একে এখানে 4, তাহলে 33 আর 132-এর লসাগু কত হবে, 11 গুণিতক 3 গুণিতক 4, 11 গুণিতক 3 গুণিতক 4, ঠিক আছে। এবার যদি গুণ করি, 11 3 33, 33-এর সঙ্গে 4 গুণ করলে 132, ঠিক আছে। 132টা দিয়ে হচ্ছে এদের লসাগু। আমরা এই পদ্ধতিতে লসাগুটা বের করতেছি। আর যদি এই পদ্ধতিতে করতাম, কি করতাম বলতো, এই 33-এর সঙ্গে 4টা গুণ করতাম, মানে যেটা ভাগফল বেরাবে তার সঙ্গে যদি যেটাকে দিয়ে ভাগ করছিলাম সেটাকে যদি গুণ করে দিই, তাহলে লসাগু বেরাবে। আর যেটা ভাগ দিয়ে করছিলাম, যে সেটাই যদি বসাই, সেটা হচ্ছে গসাগু বেরাবে, ঠিক আছে। এই অঙ্কটা হয়ে গেল। তারপর বিদ্যাগের অঙ্কটা কি বলছে দেখো, বিদ্যাগের অঙ্কটা বলছে 90 এবং 144, এটা দেওয়া আছে, ঠিক আছে, 90 এবং 144। তাহলে 144কে আমরা 90 দিয়ে যদি ভাগ করি, 90 একে 90, 4-এ 4 নামলো, 14 থেকে যদি 9কে বিয়োগ করি, কত হবে, 10, 5 হবে, ঠিক আছে। আবার কী হবে, 54কে যদি 90 দেয়, 54কে এই 54 দেখো, 54টা তো ভাগ শেষ, তাহলে ভাগ মিলেনি, তাহলে আবার কে, যাকে দিয়ে ভাগ করছিলাম তাকে ভাগ করতে হবে। এবার 54 একে 54, কত নামবে, 90, এখান থেকে এক ধান নিয়ে নিই, কত হবে, 10, 10 থেকে যদি 4কে বিয়োগ করি, 6, ঠিক আছে। এখানে যদি এক ধান নিই, এখানে কত পড়ে রইলো, 8 পড়ে রইলো না, 8 থেকে যদি 5কে বিয়োগ করি, 3, ঠিক আছে। তারপর এই 54, এবার দেখো আবার তো একটা আবার তো ভাগ মিলেনি, ভাগ শেষ হয়ে যাচ্ছে, তাহলে 54কে ভাগ করতে হবে, একে দিলে 36, ঠিক আছে। 14 থেকে, এবার দেখো এখান থেকে এক ধান নিলে কত হবে, 14 থেকে যদি 6কে বিয়োগ করি, কত হবে, 8, আর এখানে কত হবে, এখানে কিছু মানে হচ্ছে এক ধান নিলে কত হবে, 4 আছে, 4 থেকে যদি 3কে বিয়োগ করি, 1, তাহলে কত হচ্ছে 18। এবার দেখো ভাগ মিলেনি, তাহলে আবার যাকে ভাগ করছিলাম তাকে ভাগ করতে হবে, কত দিয়ে ভাগ করছিলাম, 36 দিয়ে ভাগ করছিলাম, তাহলে 36 সমান কি লিখবো, এবার 36 সমান হবে এখানে 36, তাহলে 18 দুগুণে 36, ঠিক আছে। তাহলে দেখো 18 পর্যন্ত এত নিই, তখন হচ্ছে ভাগটা মিলে যাচ্ছে, তাহলে 18টা কি, এই 90 আর 144-এর গসাগু, 90 এবং 144-এর গসাগু সমান কত হবে, এই 18টা হবে, ঠিক আছে। এবার 90 আর 144কে যদি আমরা এখানে যদি ভেঙে করি, লসাগুটা বের করি, যদি কীভাবে করব, 90 144, 2-এ কাটবো, ঠিক আছে, 2-এ দিলে 45, আর এটাকে যদি 144কে যদি ভাগ করি, কত হবে, 144কে যদি 2 দিয়ে ভাগ করি, 2 7 14, 4 নামলো, 2 দুগুণে 4, 72 হবে, ঠিক আছে। এবার যদি 3-এ কাটি, 3-এ দিলে 3 একে 3, 3 একে 3, কত হবে, 15, তাহলে 3 5-এ 15। আবার যদি 3-এ দিই, এখানে যদি 3-এ দিই, কত হবে, 3 দুগুণে 6, আর 3 4-এ 12। আবার যদি 3-এ দিই, কত হবে, 3 5-এ 15, আর হচ্ছে 3 8-এ 24। তাহলে দেখো এবার 5 আর 8, ঠিক আছে, 8টা মৌলিক সংখ্যা না হলেও কী হচ্ছে, 5টা তো মৌলিক সংখ্যা, ঠিক আছে, তাহলে আর ভাগ যাবে নি, তাহলে এদের লসাগু কী হবে, 2 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 5 গুণিতক 8, তাহলে লিখবো, পরের লাইনে লিখতেছি, পরের পেজে লিখতেছি,
90 এবং 144 এর লসাগু সমান কত হবে? কটা আছে? 2, একটা 2, কটা 3 আছে? দুটো 3, কটা 5, একটা 5, একটা 8, তাহলে 2 গুণিতক দুটো 3 গুণিতক একটা 5 গুণিতক 8, ঠিক আছে? তাহলে 2 3 6, 6-এর সঙ্গে যদি 3কে গুণ করি 6 3 18, 18-এর সঙ্গে 5 গুণ করতে হবে, 8-এর সঙ্গে যদি 5কে গুণ করি 5 8 40, 5 8 40 হয়, 0 হাতে রইল 4, 5 থেকে 5 হাতের 4 যোগ করলে 9, তাহলে 90, 90কে 8 দিয়ে গুণ করতে হবে না, 8 দিয়ে যদি গুণ করি 8 0 0, 8 লং 72, ঠিক আছে? তাহলে 720। তাহলে 90 আর 144-এর লসাগু কত হচ্ছে? 720। আর গসাগু কত বেরিয়েছিলাম ভাগ পদ্ধতির সাহায্যে? এই 18 বেরিয়েছিল, ঠিক আছে? এবার সিদ্ধাগের অঙ্ক। সিদ্ধাগের অঙ্কটা কি বলছে? সিদ্ধাগের অঙ্কটা বলছে 32 40 আর এবং 72, এটা দেওয়া আছে সিদ্ধাগের অঙ্কে। তাহলে 32 40 72, আমি কি প্রথমে কি 32 আর 40কে ভাগ করব? 32 যদি 40কে ভাগ করি, 32 একে 32, 40 থেকে যদি 32কে বিয়োগ করি 8, ঠিক আছে? তাহলে এখানে ভাগ শেষ রয়ে যাচ্ছে, আবার 32কে ভাগ করতে হবে। 32কে যদি ভাগ করি কত হবে? 8 দিয়ে যদি ভাগ করি 8 4 32, দেখো এখানে ভাগ শেষ মিলে যাচ্ছে, তাহলে 8 হচ্ছে। এবার 8 দিয়ে 72কে ভাগ করব, 8 দিয়ে যদি 72কে ভাগ করি, ঠিক আছে? এখানে ভাগ করে দেখি তো, 8 একে না 8-এর নামটা রাখতে হবে, 8-এর নামটা 8, আচ্ছা আমরা যদি 8-এর নামটা ডেকে যাই, ঠিক আছে? 8-এর নামটা ডাকলে 8-এর নামটা ডাকলে হচ্ছে 8 7 56, 8 8 64, আর 8 লং 8 8 64, 8 লং 72 হয়, ঠিক আছে? তাহলে 8 9 72, ঠিক আছে? তাহলে এখানে ভাগ দেখো 8 দিয়ে ভাগ করতে নেই, এখানেও ভাগফল মিলে যাচ্ছে, এখানেও ভাগফল মিলে যাচ্ছে, তাহলে 32 40 আর 72-এর লসাগু কত হবে? 32 40 এবং 72 এর গসাগু সমান কত হচ্ছে? 8 হবে, ঠিক আছে? লসাগুটা কত হবে? লসাগু বের করি এখানে 32 40 72, যদি লসাগু বের করি কত দিয়ে ভাগবো? প্রথমে 2 দিয়ে যদি দিই 16, এখানে কত হবে? 20, এখানে যদি ভাগ করি 2 এ দিলে 6 12, তাহলে হচ্ছে আবার কত হয়? এখানে সরি এখানে 3 দিতে হবে, আর এখানে কত হবে? 36 6 36 হবে। আবার যদি 2 দিই কত হবে? এখানে 8 হবে, এখানে হবে 10, আর এখানে কত হবে? 18। আবার যদি 2 দিই 4 5, এখানে কত হবে? 18কে যদি ভাগ করি 9, ঠিক আছে? এবার দেখো 4 এমন 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 সংখ্যা এখানে এসছে, ঠিক আছে? যাদেরকে দেখো কোনো দুটো সংখ্যাকে একসাথে ভাগ করতে পারবো নি, 4 আর 9কে ভাগ করতে পারবো নি, 5কে ভাগ করতে পারবো নি, তাহলে এই সবগুলোর গুণফলটা কি হবে? এই 32 40 72-এর লসাগু। তাহলে লসাগু সমান কি লিখবো? 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 4 গুণিতক 5 গুণিতক 9, ঠিক আছে? এবার যদি গুণ করি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 4 32, তাহলে 32 গুণিতক 5 করতে হবে। 5 যদি করি 5 5 দুগুণে 10, হাতে রইল 1, 5 3 15, হাতের 1 যোগ করলে 16, 160, 160 গুণিতক কত করতে হবে? 9, 9 0 0, 9 6 6 লং 6 নামটা যদি রাখি 6 নং কত হবে? 6 লং হবে 54, তাহলে 9 6 54 হলে 54-এর 4 বসলো, হাতে রইল 5, 9 একে 9, 9-এর সঙ্গে যদি 5 যোগ করি কত হবে? 14, তাহলে কত হচ্ছে? এটা 1440 হচ্ছে এই 32 40 72-এর লসাগু। তারপরে কি আছে দেওয়া আছে দেখো, ডির দাগের অঙ্কটা নিজেরা চেষ্টা করবে, না পারলে বলবে। আজকে আমরা এখান পর্যন্তই করলাম, পরের দিন আমরা বাকি অঙ্কগুলো করব।